আসসালামু আলাইকুম। আজকে সপ্তম শ্রেণীর 4.3 এর 20 নম্বর অঙ্ক থেকে শুরু করব। সরল অঙ্ক। আগের ভিডিওতে আমরা দেখেছি যেভাবে, কিভাবে এখানেও করব। মাইনাস এ প্লাস মাইনাস 5b মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 9c প্লাস এই যে ব্র্যাকেটের সামনে প্লাস থাকার কারণে ভিতরের চিহ্নে কোনো পরিবর্তন করব না। ওকে, নেক্সট মাইনাস এ প্লাস মাইনাস 5b, ভিতরে সদিশ পদ আছে, সো তাহলে ওইটা কাজ করতে হবে। মাইনাস মাইনাস না, এটা প্লাস, আচ্ছা 3a এটা লিখি, 3a মাইনাস 7b, আর এইখানে আছে 9c, এখানে আছে 11c, একটা প্লাস একটা মাইনাস, তাহলে চিহ্ন দুটোর মানে সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ হবে। 11 থেকে 9 বাদ দিলে 2 প্লাস 2c। মাইনাস এ প্লাস মাইনাস 5b, ব্র্যাকেটের সামনে মাইনাস থাকার কারণে ভিতরে সবার চিহ্নের পরিবর্তন। মাইনাস এ প্লাস সদিশ পদ আছে এই দুজন, এটা এই দুজনের কাজটা আগে করি। 7 থেকে 5b বাদ দিলে হয় 2b প্লাস 3a মাইনাস 2c, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার মাইনাস এ প্লাস 2b প্লাস 3c মাইনাস 2c, যেহেতু সদিশ পদ আছে তাহলে এদের মধ্যে কাজ করতে হবে, অর্থাৎ একটা জিনিস ভুল আসছে এখানে, সেটা হচ্ছে যে এটা ছিল 3a। ওকে, তাহলে 3a থেকে একটা বাদ দিলে 2a প্লাস 2b মাইনাস 2c, এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট 21 এ একইভাবে মাইনাস এ মাইনাস থার্ড ব্র্যাকেট মাইনাস 3a মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 2a, ব্র্যাকেটের সামনে মাইনাস আছে, সো প্লাস এ প্লাস 4b, ব্র্যাকেটের সামনে মাইনাস তাই চিহ্ন পরিবর্তন করেছি। মাইনাস এ মাইনাস 3a সদিশ পদগুলোর কাজ করব, সো এখানে থাকবে মাইনাস এ প্লাস 4b। এবার মাইনাস এ মাইনাস থার্ড ব্র্যাকেট মাইনাস 3a মাইনাস এ প্লাস, ব্র্যাকেটটা উঠাই দিচ্ছি, মাইনাস 4b, থার্ড ব্র্যাকেট ক্লোজ। সদিশ পদ পাওয়া গেছে, তাহলে হবে হচ্ছে মাইনাস 2a মাইনাস 4b, মাইনাস এ ব্র্যাকেটটা উঠাই দেই, তাহলে 2a প্লাস 4b, অর্থাৎ হবে হচ্ছে a প্লাস 4b, অ্যান্সার। এই ম্যাথটাতে বরাবরই একটা জিনিস আমি প্রথম লাইন থেকে লিখে যাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে ছিল b, আমি এখানে a লিখে যাচ্ছিলাম। ওকে, তাহলে এখানে ছিল b, b 3b, তাহলে এখানে মাইনাস 3b আর এখানে মাইনাস 4b, তাহলে এটা হবে হচ্ছে মাইনাসের 7b, আর a, আচ্ছা
তাহলে এইখানে এ থাকবে শুধু একটা, সেটা প্লাসের এ থাকবে। ওকে, এখানে চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাসের এ হয়ে যাবে, অর্থাৎ অ্যান্সারটা দাঁড়াবে এরকম 7b মাইনাস 2a। ওকে, 23-তে দুই জায়গায় ফার্স্ট ব্র্যাকেট আছে, আমরা দুইটা জায়গাতেই ফার্স্ট লাইনে কাজ শুরু করে দেব, অর্থাৎ 2a মাইনাস 3b প্লাস 5c সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস থার্ড ব্র্যাকেট a মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 2b মাইনাস c প্লাস 4a সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস 7c থার্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, নেক্সট হচ্ছে সদিশ পদ আছে কিনা, না সদিশ পদ নাই, তাহলে যেটা আছে সেটাই। সেকেন্ড ব্র্যাকেটটাকে এখানে উঠাই দিতে পারি, আমি চাইলে উঠাই দিলাম, a মাইনাস 3b প্লাস 5c মাইনাস থার্ড ব্র্যাকেট a মাইনাস, এবার দেখি ভিতরে কোনো সদিশ পদ আছে কিনা, না নাই, তার মানে এখানে আমার চিহ্ন সবার পরিবর্তন করে দিতে হবে। চিহ্ন পরিবর্তন করে দিলাম, c মাইনাস 4a থার্ড ব্র্যাকেট ক্লোজের আগে মাইনাস 7c থার্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, নেক্সট এখানে 2a মাইনাস 3b প্লাস 5c, এখানে সদিশ পদ কোনো আছে কিনা, হ্যাঁ আছে, তার মানে a আছে দুই জায়গায়, একটা প্লাস একটা মাইনাস, তাহলে হবে হচ্ছে আমার মাইনাস হবে। তাহলে 4 থেকে একবার দিলে মাইনাস 3a মাইনাস 2b মাইনাস 6c। ওকে, তারপরে হবে তাহলে 2a মাইনাস 3b প্লাস 5c প্লাস চিহ্ন পরিবর্তন করতেছি a প্লাস 2b প্লাস 6c। ওকে, এবার সদিশ পদ আছে কিনা, সদিশ পদের ক্ষেত্রে যদি দেখি 2a এখানে 3a আর কিছু আছে না, তাহলে হবে হচ্ছে 5a মাইনাস 3b এখানে প্লাস 2b, তার মানে হচ্ছে মাইনাস b, এখানে c 5টা এখানে 6টা, তার মানে হবে হচ্ছে প্লাসের 11c। এটা হবে আমাদের অ্যান্সার। 23 নম্বর ম্যাথে যেটা দেখতে পাচ্ছি একই রকম সেম ম্যাথ। 23 নম্বরের ক্ষেত্রে আমরা প্রথমে মাইনাস a প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস 6b মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 15c এই পর্যন্ত সেম করলাম। এখন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কাজ করব, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সামনে প্লাস আছে, তাই আমার যেমন ছিল তেমনই থাকবে। তাহলে এই জায়গাটা হবে মাইনাস 3a মাইনাস 9b মাইনাস 13c সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস a প্লাস মাইনাস 6b মাইনাস 15c। আগে একটু দেখি যে এখানে সদিশ পদ আছে কিনা, হ্যাঁ সদিশ পদ আছে, এখানে 15c এখানে মাইনাস 13c, দুটো মিলে হয় হচ্ছে 25 আর 8c মাইনাস 3c মাইনাস 9b সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস a প্লাস থার্ড ব্র্যাকেট 6b মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কোনো কাজ আছে, সি আমি আরেকটা এখানে ইয়ে লিখেছি, সেটা হচ্ছে যে এখানে এ ছিল, এখানে হবে এ। ওকে, তাহলে এবার আমরা চিহ্নটা তাহলে ব্র্যাকেটটা উঠাই দেই, এই ক্ষেত্রে ব্র্যাকেটটা উঠাই দেই, প্লাস 28c প্লাস 3a প্লাস 9b থার্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, তাহলে মাইনাস a প্লাস এখানে কোনো কাজ আছে, হ্যাঁ এই যে এখানে 6b এখানে 9b, তাহলে এখানে থাকবে হচ্ছে আমার 3b প্লাস 28c প্লাস 3a থার্ড ব্র্যাকেট ক্লোজ। নেক্সট হচ্ছে মাইনাস a
প্লাস যেহেতু আছে তাহলে ব্র্যাকেটের ভিতরে কোনো চিহ্ন চেঞ্জ হবে না। 3b প্লাস 28c প্লাস 3a 3a এবং মাইনাস a, তাহলে থাকে হচ্ছে 2a প্লাস 3b প্লাস 28c। এটা হবে আমাদের অ্যান্সার। পরবর্তী অঙ্কে একই মাইনাস 2x মাইনাস থার্ড ব্র্যাকেট মাইনাস 4y মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 6z, ফার্স্ট ব্র্যাকেটের সামনে মাইনাস আছে তাই ভিতরে সবার চিহ্ন পরিবর্তন করে দিই। 10y মাইনাস 12z, থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। ওকে, এবার খেয়াল করতে হবে যে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে কোনো সদিশ পদ আছে কিনা। হ্যাঁ, x z এর আছে। সো মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 18 12 যেহেতু মাইনাস 18z মাইনাস 8x প্লাস 10y, থার্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, এবার হবে হচ্ছে মাইনাস 2x মাইনাস 4y, সদিশ পদ যেহেতু নাই ব্র্যাকেটটা উঠাই দিই, প্লাস 18z প্লাস 8x মাইনাস 10y, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার মাইনাস 2x আমাদের সদিশ পদ আছে কিনা, হ্যাঁ আছে। থার্ড ব্র্যাকেটের ভিতরে একটা আছে সদিশ পদ মাইনাস 4y, 4y তো আমার কমন আছে 4y এবং 10y, তাহলে হবে মাইনাস 14y প্লাস 18z প্লাস 8x মাইনাস 2x মাইনাস মাইনাস প্লাস 14y মাইনাস 18z মাইনাস 8x সমান মাইনাস 2x এবং 8x, এই দুজনকে যদি একসাথে যোগ বিয়োগ করা হয় তাহলে হবে মাইনাস 10x, তারপরে হবে প্লাস 14y মাইনাস 18z। এটাই হবে তখন আমাদের অ্যান্সার। এই ভিডিওতে এই পর্যন্তই। সামনের ভিডিওতে আশা করি সবার সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।